বঙ্গোপসাগরে শুরু হয়েছে নতুন এক দাবার চাল। চীন ও পাকিস্তানকে রুখতে নাকি বাংলাদেশকে চাপে রাখতে? কেন এই মরিয়া চেষ্টা দিল্লির? হলদিয়ার নতুন নৌঘাটি কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক সমীকরণ? বঙ্গোপসাগরে নিজেদের কৌশলগত অবস্থান আরও সুসংহত করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। নয়াদিল্লির দাবি, এই পদক্ষেপ কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক নজরদারি জোরালো করা এবং মানবিক সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই সিদ্ধান্তের পেছনে ভিন্ন সমীকরণ দেখছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক কৌশলগত তৎপরতারই একটি অংশ এই নতুন নৌঘাটি। বিশ্লেষকদের ধারণা, নানা অজুহাতে বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখতে ভারত এখন আগের চেয়ে বেশি তৎপর। ভারতীয় গণমাধ্যমের থেকে জানা যায়, বঙ্গোপসাগরে পরিবর্তিত ভূকৌশলগত পরিস্থিতির প্রেক্ষাপটেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী। পশ্চিমবঙ্গের শিল্পনগরী হলদিয়ায় এই ঘাঁটি নির্মাণের মূল লক্ষ্য হল পূর্ব উপকূলে ভারতের সামুদ্রিক উপস্থিতি আরও শক্তিশালী করা। ভৌগোলিকভাবে হলদিয়া হুগলি নদীর তীরে অবস্থিত, যা বঙ্গোপসাগর থেকে প্রায় ১৩০ কিলোমিটার অভ্যন্তরে স্যান্ড হেডস ডিপ সি অঞ্চলের নিকটবর্তী। এই এলাকার প্রধান সুবিধা হলো এখানকার সুসংগঠিত ডক কমপ্লেক্স, যা ১৯৭০ সাল থেকে কার্যকর। বড় আকৃতির জাহাজ পরিচালনার উপযুক্ত এই অবকাঠামো নৌবাহিনীর নতুন ঘাঁটি স্থাপনের প্রক্রিয়াকে অনেকটাই সহজতর করেছে। নৌবাহিনী সূত্রের বরাতে জানা গেছে, নতুন এই ঘাঁটিতে মূলত ছোট ও অত্যন্ত দ্রুতগামী যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে ইন্টারসেপ্টর ক্রাফট এবং আধুনিক ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট। উপকূলীয় নিরাপত্তা রক্ষা, দ্রুত টহল প্রদান, জলদস্যুতা বিরোধী অভিযান এবং সন্দেহভাজন নৌযান শনাক্তে এ ধরনের জাহাজ অত্যন্ত কার্যকর। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বঙ্গোপসাগরে চীনের নৌ তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে চীনের বিনিয়োগ এবং বাংলাদেশ নৌবাহিনীতে চীনা যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত হওয়া ভারতের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তান ও চীনের সহায়তায় নিজেদের নৌশক্তি দ্রুত বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে হলদিয়ার নতুন নৌঘাঁটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সামুদ্রিক গতিবিধির উপর নিরবচ্ছিন্ন নজর রাখা সম্ভব হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ঘাঁটিটির আরেকটি বিশেষ গুরুত্ব হল মালাক্কা প্রণালীর নিরাপত্তা। বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এই সমুদ্রপথ দিয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয়। হলদিয়ার কৌশলগত অবস্থান ভারতীয় নৌবাহিনীকে বঙ্গোপসাগর থেকে এই প্রণালী পর্যন্ত নৌযান চলাচলের ওপর বাড়তি নজরদারির সুযোগ দেবে, যা ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি এই ঘাঁটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের ত্রিসেনা কমান্ডারের সঙ্গে সমন্বয় আরও জোরদার করবে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা ও রসদ মোতায়েনের ক্ষেত্রে হলদিয়া একটি ফ্রন্টলাইন বেস হিসেবে কাজ করবে, যা পূর্ব সামুদ্রিক ফ্রন্টে ভারতের মোকাবিলা করার সক্ষমতা বৃদ্ধি করবে। সার্বিকভাবে বঙ্গোপসাগরে চীন, পাকিস্তান, বাংলাদেশ কেন্দ্রিক পরিবর্তিত সামুদ্রিক সমীকরণে হলদিয়ার এই নৌঘাঁটি ভারতের একটি শক্তিশালী কৌশলগত বার্তা। সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার দোহাই দিলেও এই পদক্ষেপ মূলত এই অঞ্চলে ভারতের আধিপত্য বিস্তারেরই একটি প্রতিফলন। ফারিহা আহমেদ, মানব কণ্ঠ ডেস্ক।